পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার ১ নং বিটাবাড়িয়া ইউনিয়নের দক্ষিণ শিয়ালকাঠি গ্রামে নারকেল চুরি নিয়ে বিরোধের জেরে হামলায় নিহত হয়েছেন ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম জন্টু। তিনি ভান্ডারিয়া উপজেলার বিটাবাড়ি ইউনিয়নের উত্তর শিয়ালকাঠি গ্রামের আইয়ুব আলী খলিফার ছেলে এবং ৮ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক। ঘটনার ৬ ঘণ্টা পরে এলাকাবাসী ঘাতক রুবেল খানকে তার ছোট ভাই সানি খানের ঘর থেকে আটক করে। স্থানীয় সূত্রে জানা গেছে, ভান্ডারিয়া উপজেলার উত্তর শিয়ালকাঠি গ্রামের প্রফেসর আব্দুল হাকিম উকিলের বাড়ি থেকে বৃহস্পতিবার দুপুরে ৪৫টি নারকেল পেড়ে নেয় একই এলাকার মজিবুর খানের ছেলে রুবেল খান। এই ঘটনায় ওই রাতেই হালিম প্রফেসরের ছেলে মাসুদ রানা থানায় অভিযোগ দেন এবং তার স্বজন ৮ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জন্টুকে জানান। জন্টু ওই রাতেই রুবেলকে নারকেল ফিরিয়ে দিতে বলে। রুবেল ফিরিয়ে দিতে অস্বীকৃতি জানিয়ে জন্টুকে দেখে নেওয়ার হুমকি দেয়। এ ঘটনার প্রেক্ষিতে শুক্রবার সকাল ৯:৩০টার দিকে জন্টু মাসুদদের বাড়ির সামনে গেলে রুবেল তার সাথে থাকা চাকু দিয়ে উপর্যুপরি আঘাত করে। এতে সে মারাত্মক জখম হয়। গুরুতর আহত অবস্থায় এলাকাবাসী তাকে উদ্ধার করে ভান্ডারিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ডাকলো তুই যে এরকম হেরে আটকাই রাখছে ঘরের ভিতরে যদি নামো তারপরে খুনরি হেলাম ডাপ আমরা বাজি নিমু হয়ে বললাম এই ডাবটা নিয়ে লই গেছে এই ঘরে ছোটে নামে না এই জিগেলে এরপর আবার রাইতে বা ১২টার সময় হেরে ওই ঘরের পিছনে বাসুদেব ঘরে ওইনে খারাপ এই ডাক লইছে এই ডাকের এই খোপেতে ওইনে উৎপাত্তি রয়েছে কতক্ষণে বাইরে টুপি হচ্ছে মন্দ কইছে এই ভিন্ন এই উৎপাত্তি রয়ে আইসি মধ্যে কিছু পাওয়া না বলা না এই জায়গা বাসাই করতেছে তুমি একটা করতেছে এই কবি আমার পাই লুটিয়ে পাঠিয়ে গেছে আমরা তারে না কালকে দিনের বেলা নারকেল নেছে মাসুদ রাহানকে, তারপর রাত্রেবেলা মামার সাথে একটু কথা কাটাকাটি হয়েছে, সকালবেলা বেরোইছে, বেরোবার সময় কত পিছন দিয়ে সামনা দিয়ে শুরু করতেছে। আমরা একলা ছিল, সেই সাথে আমরা কেউ ছিলাম না। এই বইয়ের ভিতরে রক্ত আর কান দিয়ে রক্ত চুল দিয়ে পড়তেছে। এরপর আমরা দেখি একটা অটোটাই বই দিছি। ওখানে মজিবুর খান তার ছেলে রুবেল উনি ওনাকে শরীরাঘাত করছে এবং শুনে আমি হসপিটালে এসে দেখি উনি মারা গেছেন। কিছু বুঝতে পারে না, এর মধ্যে কোপাই কি আছে, খালি এখন হারাইছে ডোবাই হালাই কোপাইছে। এবারে আর ওই পোলা হইল ডেঞ্জারাস, সারা গ্রাম বাজে খায়, কেউ কিছু পায় না। মানে যখন তর্ক বিতর্ক হইতেছে তখন একটা মানে দৌড় দিয়ে একটু রড আনছে আর সে একটা বাস নিয়েছে। বাসটা যে হামলা করাতেছে রুবেল ধরে বাসটা দিয়ে এরকম একটা জাতা দিয়েছে। জাতা দেওয়ার পর বেড়ে পড়িয়ে গেছে, বেড়ে পড়ার সাথে সাথে ডুববে গেছে। ডুববে যাওয়ার পর ওই হাতে যে তলোয়ার ছিল না, পাড়ায় দূরে একটা দিয়েছে। আমি তো তুই মানুষ বলে দিয়েছি, আমি মহিলা মানুষ, আমি ওরা দেখছি স্যার আমার কাপড় উঠে গেছে। আমি বলাইতেছি মানুষজন সবাই আইসি, এর মধ্যে দেওয়ার দিয়ে চলে গেছি বাসে। এর মধ্যে আমার বাসের কমিটির আইয়ে হারে জাগাইছে, জায়গায় হাসপাতাল লয়ে গেছে। যে দুর্ঘটনা ঘটেছে এটা একটা অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা। আজকে আমাদের দলের একজন সক্রিয় নেতা, জিয়ার আদর্শের সৈনিক, ইতিপূর্বে যিনি সম্মেলনের মাধ্যমে ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মোহাম্মদ জন্টু খলিফা, তিনি একজন অতি সাধারণ মানুষ এবং এলাকার জনগণের একজন প্রিয় মানুষ। তার বিরুদ্ধে কোনো অপকর্ম বা কোনো দুর্ঘটনা বা কোনো অন্যায়ের তার বিরুদ্ধে নেই। আজকে কী কারণে তার উপরে হামলা হলো, তাকে হত্যা করা হয়েছে, এই হত্যা কেন হয়েছে সেটা আমরা আসলে খুঁজে দেখব। আর আমরা চাই যে ঘটনা ঘটেছে, যারা ইন্ধনে ঘটেছে তাদের আইনের আওতায় এনে আইনে যতদূর শাস্তি দেওয়া প্রয়োজন, আইনে যে শাস্তি আছে সেই শাস্তিটুকু আমরা দাবি করছি। রোগী আসার পরে আসলে রোগীর বডিতে আমরা মাল্টিপল ইনজুরি পেয়েছি, তার গলাতে বুকে মাল্টিপল ইনজুরি আছে। যখন আসার পরে আমরা তাকে মৃত অবস্থায় পেয়েছি আর কি।